ভালো মানুষ। ভালো মানুষ না, ভালো মানুষ না হলে তো 2006 সাল থেকে ওনার সাথে একটা আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা। ওনার কাছ থেকে গরু নেওয়ার পরে আমার যে প্রত্যাশা, যেটা দুধ, আচ্ছা আচ্ছা, জি বাচ্চা এবং কোয়ালিটি, আচ্ছা সেটা সম্পূর্ণ ভাবে ঠিক না হলেও 90% ঠিক হয়, যার কারণে আচ্ছা, আমি এখানে চলে আসি। বারবার ছুটে আসে আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোনো সমস্যা হলে তার কাছে পরামর্শ নেই, এবং দুই একটা যদি কোনো সমস্যা হয় সে আমাকে একটু হেল্প করে। অনেক ব্যবসায়ীরাই আছে যারা গাভী বিক্রির পর দায়িত্ব শেষ মনে করে, যে একবার গাভী বিক্রি করলো ওনার খামারের গাভী কি অবস্থা এখন রানিং, এই খোঁজ খবর গুলা কিন্তু নেয় না। না না, উনি খোঁজ খবর নেয় যে দুধ কতটুকু হচ্ছে, এবং এরকম হয়েছে যে আমাকে 13-14 কেজির কথা বলে দিছে, আমি ওই গরুতে 28 লিটার পর্যন্ত দুধ দহন করছি। 14 থেকে 28 ডাবল। এইটাই হচ্ছে হলো সবচেয়ে মানে কারিজমাটিক বিষয়, রিলেশনটা তৈরি হওয়ার জন্য। আচ্ছা, যদি কেউ একসাথে নিয়ে নেয় ভাই, এই জোড়াতে কোনো ছাড়ের জায়গা কি দেওয়া যায়? দুটো ছাড় দেওয়া যায় না, তারপরে আপনি বলতেছেন 10,000 টাকা ছাড় দিয়ে দেবো। সম্মানের জায়গা একদম রাখছিলেন, 350 টাকা হলে দিয়ে দেবো। মানে একেবারে ফাইনাল জোড়া ধরে 350। হ্যাঁ, একদম মাটি কাটা, মানে একদম সস্তা। আচ্ছা, একেবারে সস্তা দাম না? একেবারে সস্তা। 75 ভাই গরুগুলো কোনো জন্মে পাবে তো না। হিসাবে নিচের দিকে দুধ, উপরের দিকে দুধ একটু যদি খোলা ভাই গাব গরুই হচ্ছে 4টা, আচ্ছা আর একটা হচ্ছে বাচ্চালা গরু। আচ্ছা, এখন দুধ তো আমি রানিং দেখা দিই, আর তারপর সবগুলোই প্রথম বাচ্চা। আইডিয়াটা দেন না নিচের দিকে কেমন হবে এগুলার থেকে? নিচে আমার একটা ইয়া যে 14 লিটার, আচ্ছা, আর উপরে আপনার 16-17 এরকম হইতে পারে। 14 থেকে 16-17 এর মধ্যে সব গাভী। এর মধ্যে। আচ্ছা, তাতে আপনিও বলছেন বাজার কম, মিড রেঞ্জের গাভী সাধ্যের মধ্যে। সাধ্যের মধ্যে মানে যে কোনো লোক কিনতে পারবে। নিচে আর উপরের দাম খোলাসা করেন। আপনার হচ্ছে লাগবেন হচ্ছে 1,60,000, আচ্ছা, আর হচ্ছে 1,95,000। এই প্রথম মনে হয় আপনার মাধ্যমে আমরা 160 এর গাভী পাচ্ছি। যেটা 1,95,000 ওইটা 2,30,35 বেচা কিনা। আচ্ছা, আর যেটা 1,60,000 এটা এইটা বেচা হয়েছে 80,000, 75,000 এরকম বেচা। আচ্ছা, তাতে মোটামুটি উপর থেকে দেখা গেল যে 15-20 হাজারের একটা জায়গা। প্রতি সব মানে 20,000 25,000 থেকে কম আছে। কাস্টমার হিসেবে আপনার কি মনে হয় কিভাবে আসলে গাভীগুলা কিনা উচিত? না, একটু দেখে, সরজমিনে এসে দেখে, এবং জাত সম্পর্কে আগে জানতে হবে, কোয়ালিটি জানতে হবে, তারপরে নিজে এসে দেখে, আচ্ছা, নিজের যদি ভালো না লাগে তাহলে কেনা যাবে না, কোনো মাধ্যম দিয়ে কোনো ইয়ে দিয়ে কেনা যাবে না। অবস্থায় যখন আসছিলাম তখনও ভাইয়া হয়ে আসছিলাম, কিন্তু পরবর্তীতে আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে, জি জি যার জি। কারণে দেখি যে এখন আমার একটু হলেও আছে ভয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 17 মে 2026 রোজ রবিবার চলে আসছে আমরা হুমায়রা ডেইরি ফার্ম রফিক ভাইয়ের খামারে। এক সময়ের অনেক জনপ্রিয় ব্যবসায়ী, নামকরা ব্যবসায়ী বলা যায়। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা? বেচা কিনা মাশাআল্লাহ চলতেছে, মোটামুটি চলতেছে, কিন্তু এখন একটু কম। আচ্ছা, আপনাকে মাঝখানে কিন্তু অনলাইনে আমরা পাই নাই আমি ওইভাবে। অনলাইনে খুব একটা যাইনি, কারণ নিজের শরীরে একটু শারীরিক সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, আমি অনলাইনে বেশি লাস্ট প্রোগ্রামে বলছিল না যে শারীরিক ভাবে একটু প্রবলেম? হ্যাঁ, এই জন্য আল্লাহ দিয়ে তারপরে খামারেই বেচা কেনা হয়েছে। আচ্ছা, তবে গাভীর কালেকশন মোটামুটি? হ্যাঁ, ভরপুর থাকে সবসময়। আচ্ছা, একদম প্রতিনিয়তই ভরপুর। হ্যাঁ, কিন্তু এখন আগে যেরকম হাই বডি কিনেছি, জি জি জি। এই সপ্তাহে হাই বডি কিনি নেই, আচ্ছা, এই জন্য প্রতিবেদনের সামনে আছি, এই গরুগুলো সবাই নিতে আচ্ছা পারবে। ভাই, আমরা কিন্তু জানি যে রফিক ভাই আসলে অন্তত ওভার বিগ সাইজের গাভীর দেখা হ্যাঁ, মিলে। থাকে ইনশাআল্লাহ। তারপরেও হাই মানে একদম হাই না, আচ্ছা, মিডিয়ামের চেয়ে বড় এগুলো, মানে মাঝারির থেকে বড় গাভী হ্যাঁ, বড়। হচ্ছে। এইগুলাই ধরেন আগে বেচেছি 2,30,35 করে বেচেছি, আচ্ছা সেগুলো আর কি 2 এর নিচেই দেওয়া আচ্ছা, যাবে। ঈদের আগে প্রথম প্রোগ্রাম হ্যাঁ। যাচ্ছে, তুলনামূলক বাজারটা কেমন দেখেন? বাজারে একটু কম আছে, এই জন্য গরুগুলোর দামে কম পাবে। আচ্ছা, দামের দিক থেকেও হ্যাঁ, সাশ্রয় হবে। ইনশাআল্লাহ দামে কম আচ্ছা, পাবে। সবাই বলতেছিল ভাই যে কুরবানির টার্গেটে সবাই ছাড়ের দিকে ঝুঁকতেছে। এই জন্য একটু আমরা হচ্ছে বাইরের কাস্টমার গুলো একটু কম পাচ্ছি। আচ্ছা, আর যারা হচ্ছে পরিচিত যারা, তারা এসে কেউ দেখে হয়তো এসে দেখতেছে না, ভিডিওর মাধ্যমে দেখে ওই টাকা লাগায় দিচ্ছে, পাঠায় দিচ্ছে। বেচা কিনা বরাবরের মতোই হ্যাঁ, হয়। হচ্ছে আর কি আচ্ছা, টুকটাক। ঠিকানা সহ পরিচয়টা আগে নতুনদের উদ্দেশ্যে আমার দিয়ে নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। জি। আমাদের হারোপাড়া চৌবাড়িয়া, আমার খামারের নাম হচ্ছে হুমায়রা ডেইরি খামার, আচ্ছা, ভাঙ্গুড়া থানা, পাবনা জেলা। আর আপনারা হচ্ছে সেই শুরুর ব্যবসায়ী? হ্যাঁ, ইনশাল্লাহ এটা সবাই চেনে, পুরাতন, ইনশাল্লাহ যারা পুরাতন খামার তারা চিনবে আর কি। জি 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 ভাই। আর আর আপনাদের নতুন ওরা তো চিনবে না। ইউটিউবে আপনাদের নাম লিখলেই অনেক বড় বড় গাভীর প্রতিবেদন চলে আসে। 100 বার এটা তো গল্প ঠিক না, বেশি গল্প করলে অনেক দূর চলে যায়। আচ্ছা মাশাআল্লাহ ফেস পরিচিত আছি, আচ্ছা ইউটিউবার জানে যে এটা রফিক ব্যাপারী, সবাই চেনে। আচ্ছা, আর এক কথায় হারোপাড়া ঢুকলে আপনার নাম বললেই তো অবশ্যই চেনা দিবে। আচ্ছা, নতুন কালেকশনে কত পিস দেখাইতে পারবো আমরা? বেশি দেখাবো না, আমি আপনাকে 5টা গরু দেখাবো। 5টা দেখাবেন? তার মধ্যে আপনি আসতে একটু ফোন ধরেন নাই, আচ্ছা, আমি ওই গরুটা ধোয়ায় ফেলাইছি। তার মানে দুধের গাভী একখান ছিল মনে হয় ছিল, আমি ওই জন্য বিকাল বেলা তো, আচ্ছা। ওই সকালে তো ই করি তো আমরা এক নজর দেখাই দিব, না, দেখা দিলে হবে। তারপর গরুটা ভালো, যারা নিতে চায় সরাসরি হ্যাঁ, ভিডিও গরুটা কলে। ভালো, গরুটা ভালো। আচ্ছা, নিচের দিকে দুধ, উপরের দিকে দুধ একটু যদি খোলা ভাই গাব গরুই হচ্ছে 4টা, আচ্ছা আর একটা হচ্ছে বাচ্চালা গরু। আচ্ছা, এখন দুধ তো আমি রানিং দেখা দিই, আর তারপর সবগুলোই প্রথম বাচ্চা। আইডিয়াটা দেন না নিচের দিকে কেমন হবে এগুলার থেকে? নিচে আমার একটা ইয়া যে 14 লিটার, আচ্ছা,
আর উপরে আপনার 16-17 এরকম হইতে পারে। 14 থেকে 16-17 এর মধ্যে সব গাভী। এর মধ্যে। আচ্ছা, তাতে আপনিও বলছেন বাজার কম, মিড রেঞ্জের গাভী সাধ্যের মধ্যে। সাধ্যের মধ্যে মানে যে কোনো লোক কিনতে পারবে। নিচে আর উপরের দাম খুলাসা করেন। আপনার হচ্ছে লাগবেন হচ্ছে 1,60,000। আচ্ছা, আর হচ্ছে 1,95,000। এই প্রথম মনে হয় আপনার মাধ্যমে আমরা 160 এর গাভী পাচ্ছি। যেটা 1,95,000 ওইটা 2,30,35 বেচা কিনা। আচ্ছা, আর যেটা 1,60,000 এটা এইটা বেচা হয়েছে 80,000 75,000 এরকম বেচা। আচ্ছা, তাতে মোটামুটি উপর থেকে দেখা গেল যে 15-20 এর একটা জায়গা। প্রতি সব মানে 20,000-25,000 থেকে কম আছে। তো কথার বাড়াবোই না, গাভীর কাছে গেলেই আমরা বুঝতে পারবো। ইনশাআল্লাহ আপনি দেখলে বুঝতে আচ্ছা, তো পারবেন। কথা না বাড়ায় সরাসরি গাভীগুলোর কাছে দেখেন ইনশাআল্লাহ। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করলেন, মাশাআল্লাহ একদম সুঠম দেহের একটা গাভী, আর প্রায় ভরপুর ভরা শরীরের গাভী বলা যায়। খুব সুন্দর গরু একদম। প্রথম কেবল দুইখান দাঁত হচ্ছে। আচ্ছা, যাতে মানে সব দিক দিয়ে ভালো। এটা আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, আচ্ছা, এই দেখেন উলানের ইয়েটা দেখেন, রক্তটা দেখেন। এখনই মানে শির জেগে উঠছে একদম না? এই রগের ভিতরেও সেরকম, এদের বুড়ে লোক ঢুকে যায় কিন্তু। আচ্ছা, আচ্ছা, শুরুতে দেখেন একটা এদের চামড়া, প্রথম গরুর চামড়া মনে হচ্ছে যে দ্বিতীয় বেঞ্চিস দেওয়ার গরু এরকম। শুরুতে একটা চমৎকার জিনিস দেখাই দিলেন ভাই। কেবল আচ্ছা, দুই দাঁত হচ্ছে আমি তো। একটু বৈশিষ্ট্যগুলা নেই, এবার দুই দাঁতে একদম কেবল first একটা হ্যাঁ কেবল দুই দাঁত হচ্ছে। আর জাত চিনার জায়গা কিন্তু ভাই ও মাথা। ভাই এটা মাথা, শরীরের গঠন নয় তাজা তো লয় আবার গাগা। আচ্ছা, মানে গাই গরু তো এমনিতেই গায়ে খাবো ভালো। আচ্ছা, তো যেভাবে শরীরের গঠন নিছে, এভাবে এই শরীরটা ধরে রাখতে পারলে তো সেকেন্ড ও ভাই গাই গরু এইটাই হচ্ছে ঠিক শরীর। আর চারটা বাট তো ভাই দেখি একদম মানে সুন্দর, একদম সুন্দর। ওই যে কুচের কাল বলে না, একদম অনেকটা হ্যাঁ ওরকম। সুন্দর আছে ইনশাআল্লাহ। একদম স্কয়ার। দেখি পিছনের জায়গাগুলো ভাই, পিছনে এই দেখেন আপনি, এই দেখেন দেখছেন মাশাআল্লাহ একদম দেখছেন? পাতলা, একদম ছোলার পাতলা। মতো না? মনে হচ্ছে দ্বিতীয় বেনে গরু এরকম লাগে। আচ্ছা, যেভাবে উলান ছাড়তেছে এগুলো তো তৈরি করবে ফার্স্ট লেগ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, দুই পাশেই ভ্যান পাইপ না? আবার সময় আছে কিন্তু, ঈদের পর বাচ্চা দিবে, ঈদের আগে না। ঈদের পরে যে বাচ্চা দিবে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো মোটামুটি ভালো, অনেকদিন সময়। হ্যাঁ আর সময় আছে। আচ্ছা, সব মিলে এত সময় নিবে? ও ভাই এই গরুটা যদি ঈদের পর বাচ্চা দেয়, এই গরুর দাম হবে নিচের পক্ষে আমার মনে হয় 90-95 হাজার টাকা কিনা লাগবে। আচ্ছা, সম্পূর্ণ রেডি যখন হ্যাঁ। হয়ে যাবে। আর আমাদের হচ্ছে সাপ্তাহিক ব্যবসা। এখন যে দামে দেবো ইনশাআল্লাহ সস্তা, এর উপরে পড়তে নেই। গরু দেখলি বুঝতে পারছি। যত রূপ নিবে তত দামের হ্যাঁ, জায়গা ভারী হবে। হ্যাঁ। কেমন আইডিয়া করতেছেন এটার থেকে? ও ভাই এটা দুধের আইডিয়া আমি যত কমে কেন আমার মনে হয় যে 15-16 লিটার দুধ হইতে হবে প্রথমে। 15-16 নিচে নামবে না হ্যাঁ ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আশা আছে। আচ্ছা, তো দামের জায়গাটা ভাই ছোট্ট করে দাম বলে আমি ভিডিওর প্রথমে বলেছি একটা কথা, জি। দাম চাইলে 75,000 টাকা। চাওয়া চাই হিসাব আজকে ক্লোজ ভাই, ওই যে শুরুতেই বলছেন 60,000 টাকা। আচ্ছা, একেবারে 60। হ্যাঁ 60,000 টাকা। 160 1,60,000। আচ্ছা, শুরুর গাভী হয়েছে যেটা আচ্ছা কম দামে। এইবার আপনার বিবেকে বলেন যে গোটা যে 1,60,000 টাকার কথা বলেছে রফিক ভাই, আচ্ছা, দামটা কি বেশি নাকি? আচ্ছা, এটা আজকে কাস্টমার ভাইদের উপরেই ছেড়ে দেন না? আমি সেটাই, কাস্টমার তো দেখবে ইনশাআল্লাহ। আচ্ছা, যারা প্রতিনিয়ত ভিডিও দেখে ইনশাআল্লাহ গাভী দেখলেই বুঝতে পারবে যে আমার কাছ আসলে থেকে 90 নিচে পাবেই না ঈদের পরে যা। শুধু অপেক্ষা করেন ইনশাআল্লাহ, অবশ্যই। যদি কপালে থাকে ইনশাআল্লাহ পরে এই টাকা দিয়ে কিনতে অবশ্যই হবে। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, এখন গাভী কেনার একটা মোক্ষম সময় বলা যায়, তাই না ভাই? ওই এখন হচ্ছে দামে একটু কম আছে। যদি যারা গরিব মানুষ জি, ওই জি। দুই একটা সার যারা কিনে পুষিয়ে বেচিছে, আমি গাভী গরু কিনবো হয়তো, আচ্ছা, আচ্ছা, তাদের জন্য আর কি সুবিধা হবে ঈদের আগে। আচ্ছা, তো যারাই নিবে ইনশাআল্লাহ স্ক্রিনে হ্যাঁ, দেওয়া হ্যাঁ। নম্বরে সরাসরি যোগাযোগ করবে আপনার সাথে। অবশ্যই ইনশাআল্লাহ। তো এটাকে সাইড করে দেন, চলুন পরবর্তীটার দিকে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ। যাই। দুই নাম্বার সিরিয়াল আরেকটা গাভী নিয়ে আসলাম, আমরা তো পর্যায়ক্রমে ভারীর দিকে যাবো আস্তে আস্তে না? না একটু গরু সাজানো একটু এলোমেলো হয়েছে ভাই। আচ্ছা, তো এটা তো প্রথমটার থেকে বড় গাভী। হ্যাঁ প্রথম কাছে বড়, কিন্তু আপনার এইটাই হচ্ছে ধরেন দাম ওই একটা বলছি 95, আচ্ছা, আর তারপরে রেটটাই এই সিরিয়াল। আচ্ছা, মানে তারপরে রেটি এটা। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। 95 এর গাভী এর পরে আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তার মানে এর থেকে বড় বডি হবে। হ্যাঁ আছে, তারপরে আছে হচ্ছে আপনার সব দাম বলতে পারে না, কিন্তু গরু আচ্ছা। সাজানো এলোমেলো তো হয়েছে। ভাই এটাকে যেটাকে আমরা দেখাচ্ছিলাম ভাই, হ্যাঁ। এটাও তো মোটামুটি ভালো একটা ভাই, শরীরের গাভী। এই গরুটা প্রথম 4 দাঁত বয়স কিন্তু। আর ছাপটাও একদম নজর কাড়া ছাপ। একদম দেখেন আপনি ওই যে উলানের রগ গার লেভেল। আচ্ছা, প্রত্যেকটা দেখছেন? গাভীরই এই দেন কত সুন্দর শান্ত, কত সুন্দর মনে হচ্ছে। দেন এগুলো দেখেন কি হবে। আচ্ছা, মাশাআল্লাহ। পিছনে দেখেন আপনি, পিছনে দেখলে বুঝতে পারবেন। জায়গাটাকে মানে কেবল আসা শুরু ও ভাই হচ্ছে না? কিচ্ছু এই দেখেন আপনি নিজেই দেখেন, এই দেন কি এই হবে। টিস্যুর মতো পাতলা। একদম আর রক্তটা দেখছেন, আচ্ছা, একদম একটু শাহিওয়াল নাই, কোনো কিচ্ছু নাই, একদম এক কোনো নাভি কম্বল চোট কিচ্ছু নাই, নাই। পাটো একদম স্কয়ার। যাক করে আর দেখছেন, তাই দেখছেন কি হবে এটা। আচ্ছা, আচ্ছা, কেবল মানে হ্যাঁ। আশাটা শুরু আর কি, আশাটা না? শুরু। এই দেখেন এদের পিছনেও দেখেন কি রকম এটা। তো ভাই বেলুন একবার একদম এই দেন দেখছেন পিছনে খুব সুন্দর। একদম 100 100 সব সাইডে আপনি এই দেখেন। জায়গাগুলো যদি সম্পূর্ণভাবে ফিল আপ করে তখন আসলে দেখার ভাই, মতো গাভী হবে। এই গরুটা রেডি হলে পরে দাম হবে 2,50,000 টাকা। 250। 50 টা হলে 30 এর কম দিয়ে পাবেন আর কি। আচ্ছা, আমরা একটু সরাসরি মাথার দিকে যাই। মাথাটাও দেখেন সুন্দর, মাথা ঘাড় লেভেল কত সুন্দর। আচ্ছা, একদম মানে ফার্স্ট ইলেকট্রেশনের গাভী না? হ্যাঁ ইনশাআল্লাহ ফার্স্ট। আচ্ছা, একদমই যে কলি সিং। হ্যাঁ লিগ্যালি দাঁত বলা? 4 দাঁত 4 দাঁত লিগ্যালি 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, তো এটার থেকে ভাই কেমন আইডিয়া করতেছেন? ওই এই গরুটা আমার Solid মনে হয় যে যত কমে 16-17 লিটার দুধ হইতে হবে 16 ইনশাআল্লাহ। থেকে 17 এর একটা হ্যাঁ হ্যাঁ, genuine দুটো দুধ গরু থাকবে। এরকম হবে। আচ্ছা, আর ভাই এগুলা দিয়ে কেউ খামার শুরু করলে মানে
কোনো ধরা খাওয়া বা লসের দিকে যাওয়ার কোনো আমি সম্ভাবনা যে নেই? কয়টা গরু দেখাচ্ছি বর্তমানে আমাদের মনে করছেন গরিব মানুষ যারা সার পুষিছে বেচিছে আচ্ছা। কোরবানির, জি, বেশি হলে তারা এই গরুগুলো কিনতে পারবে। আচ্ছা আচ্ছা আর তাদের ঈদের আগে এইটার সুযোগ। আচ্ছা, সুবর্ণ সুযোগের হ্যাঁ মতো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ। দামের জায়গাটা এটা খোলাসা করেন। ভাই কত টাকা এইটার swing দাম চাওয়া হচ্ছে আপনার 90, 85 রাখা যাবে। আচ্ছা, ফাইনালি 190, কিন্তু ফাইনাল দাম হ্যাঁ 85। 85। কিন্তু এই গরুই কিন্তু ঈদের পর আমি আবারও বলতেছি আচ্ছা, 2,30,000 দিকে লাগবে। মানে এই ঈদের পরে টোটালি হ্যাঁ একদম 2,30,000 দিকে লাগবে। 30-35 এর ব্যবধান হ্যাঁ, হয়ে হ্যাঁ। যাবে। আরে এত শান্ত আপনি দেখছেন, আমি কিন্তু আচ্ছা, লাড়িছি। জি, একদম আপনি নিচে বসে এই দেখেন, নাড়াচাড়া করতেছেন, এই কোনো দেন নড়াচড়া নেই। মা বোন সবাই গরিব মানুষ যারা তারা আরো বেশি আচ্ছা আচ্ছা, দেখেন। ইনশাআল্লাহ দেখছেন নিশ্চিন্তা নির্ভাবনে আমি কিন্তু ঠান্ডা হাত গাড়ি ভাঙা, একদম। আমি কিন্তু হাত ভাঙা, তারপরে আমি ভয় করে যাই না কোথাও দেখালাম যে গরু শান্ত আছে। ঠান্ডা জন্যই এত কাছে হ্যাঁ, যাওয়া। একদম দেখেন। যারা কিনবে ভাই সম্মানের মতো আর জায়গা কি হবে? পিসাবের ধারের থেকে বালান হইতে হবে, এই দেন আচ্ছা, পিসাবের ধারের থেকে দেখছেন। তো যারা কিনবে সম্মানের মতো জায়গাটা কি হবে? এগুলো আমার মনে হয় রাখলে যদি আমি তো এক সপ্তাহ রাখি তো আমার মনে হয় 20,000 লাভ বেশি আচ্ছা, হবে। ঠিক আছে ভাই, আজকে যদি প্রতিবেদনে যাচ্ছে সেক্ষেত্রে কি দামের জায়গা পড়ে? 85 আমি এই জন্য ছোট করে বলে দিছি। আচ্ছা, এরপরে কোনো সম্মানীয় করবেন 95, না? 85 দাম। হ্যাঁ সম্মানী কি হবে এরপরে 85? আচ্ছা, একটু আমার সাথে যেন আলাপ করে আচ্ছা, স্ক্রিনে দেওয়া নম্বরে যারাই কিনবেন রফিক ভাইয়ের সাথে কথা বলেই বুঝতে পারবে। ইনশাআল্লাহ। সাইড করে দেন, পরবর্তীটা ঠিক আছে। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসছেন ভাই, তো কালার টোটালি একদম ভিন্ন কালার। একদম মানে কালার, এটা আবার এই জাতের গরু একটা আনছিলাম আচ্ছা, এই আচ্ছা। মাসখানেক আগে, ভাই ওর যে এত দুধ আমি নিজেও ধারণার বাইরে। আচ্ছা, আর আপনার কালেকশনে বরাবরই আর হ্যাঁ। কমন কিছু না কিছু মানে থাকে। জাত গরু যাক কয় গরু হচ্ছে এই কালারের গরু আমি কিন্তু 25 লিটার দুধ দইছিলাম 2 দাঁতের আচ্ছা, গরু। কালারে তো ভাই দুধ হয় না, দুধ হ্যাঁ। ভাই জাতের উপরে। জাতে গরু জাতও একই। আচ্ছা, জাতে একই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মাথা তো ভাই টোটালি একদম নজর কাড়া মাথা। 2 দাঁত বয়স, একদম ইয়াং গাভী, একবার 2 দাঁত বয়স। ফার্স্ট লেকটেশন না? হ্যাঁ এটাও কিন্তু বড় গরু, কিন্তু ছোট গরু না, কিন্তু আচ্ছা। মুখ দিয়ে বাড়াইছে যে মিডিয়ামের চা বড়। জি। হাইটে মাপে দিলে বেরো যে দাঁড়াইছে, মাথার গরু একটু খারাপ আচ্ছা, ওই চিন্তা করতে গেলে গাভীর হাইট মোটামুটি হ্যাঁ। 5 ফিটের উপরে, 5 ফিট 3-4 ইঞ্চির মতো হবে না? তো তাও বাদ হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখনই প্রথম রাউন্ডের গাভী সময় টোটালি কেমন আছে এটা? তবে এটা সময় আছে আমার মনে হয়, তাও যত কমে 15 থেকে 20 দিন লাগবে। আচ্ছা, এটাতেও তো ভাই যে ভ্যান ওই যে সব রক ভ্যান, আপনার দুধের ভ্যান সব একসাথে। 15 থেকে 20 দিন এখন। হ্যাঁ আচ্ছা, বাচ্চারে কেবল রক মানে আসা শুরু হচ্ছে। আসা শুরু হচ্ছে, আর এদের পিছন কত সুন্দর লাগতেছে দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ। দেখছেন? তো ভাই একদম ভারী পালান। হ্যাঁ পিছনে কত সুন্দর লাগতেছে। একদম যেভাবে ফুলে বের হচ্ছে, এটা হ্যাঁ। সময়ের সাথে সাথে যখন রেডি হবে 4-5 দিয়ে তো একদম রাউন্ড শেপ নিয়ে ফেলবে। 100 বার কি হবে, চার পে এটা হচ্ছে একদম হচ্ছে গোল পালা, মিয়া পালা। আচ্ছা, ডোল পালানের মতো হ্যাঁ দোল পালান। পালানের মতো পিছনে ফাইটে বাড়াবি, সামনে মানে একবার কুকসির মধ্যে সেই ইয়া আচ্ছা, পালানটা, আচ্ছা। সৌন্দর্য পালানটা হবে। একদম রেডি হলে নজর কাড়া গাভী হবে। তাতে এটা থেকে কেমন আইডিয়া করতেছেন? ও ভাই এটা থেকে আমার মনে হয় 15 রূপে থাকবে, 15 নিচে আসবে না। নিচে আসবে না 15 না? আচ্ছা, 15 লিটারই আমরা ধরে নিলাম। আর ফার্স্ট লেকটেশনে এক গাভীর থেকে 15 পাইলে ও ওই গাভী- এই গরুতে 15 এর কাছে আবার 20 হইতে পারে। আচ্ছা, যদি ঠিকভাবে মানে পরিচর্যা হ্যাঁ, নিতে পারে না? অবশ্যই। কিন্তু 15 এর নিচে আসবে না আমার তাহলে। 15 পাইলেই তো ভাই অনেক। এগুলা হ্যাঁ এগুলো তো তাই যে দামের গরু ইনশাআল্লাহ। সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যে এত ভালো দুধের গাভী হয়ে যাবে। একটা কথা কি, যেই লেগ গরিব মানুষ এই গরুগুলো বেশি নেবে, আচ্ছা, ঠকবে না। তো দামের জায়গাটা এটারও খোলাসা বুঝছেন? করে দেন। কত এটা টাকা? দামের জায়গাও আমার ধরেন এটা 1,85,000 দাম, 180। 75,000 টাকা রাখবে না। আচ্ছা, 175 ফাইনাল দাম। 75 এরকম সস্তা দেন আপনি, দেন 2,20,000 বেচছি নাকি, দেন তাই গরু। আচ্ছা, ঠিক আছে ভাই, বডি বা জাতমান অনুযায়ী দামের জায়গা ঠিক আছে। আপনি দেখেন নিজেই খেয়াল করেন। বাজার ডাউন না হলে তো এরকম টাকায় মিলতো না। না আমি যেরকম কিনছি সেরকম বেচা। আচ্ছা, এটা চ্যালেঞ্জ হচ্ছে 85 আর 85, এটা challenge- 95 টাকা 85। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি সম্মানের জায়গায় এরপরেও কিন্তু দিতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ আর এটা চ্যালেঞ্জ হচ্ছে 75। হ্যাঁ 75। আচ্ছা, এটা 80,000 টাকা, 85 টাকা, 80 কথা, আচ্ছা, তো 75 কথা বলি। এই জোড়া ধরেই যদি কেউ একসাথে নিয়ে নেয় ভাই, এই জোড়াতে কোনো ছাড়ের জায়গা কি দেওয়া যায়? দুটো ছাড় দেওয়া যায় না, তারপরে আপনি বলতেছেন 10,000 টাকা ছাড় দিয়ে দেবো। সম্মানের জায়গা একদম রাখছিলেন, 350 টাকা হলে দিয়ে দেবো জান। মানে একেবারে ফাইনাল জোড়া ধরে 350। হ্যাঁ একদম মাটি কাটা যায়, মানে একদম সস্তা, আচ্ছা, একেবারে সস্তা দাম না? একেবারে সস্তা। 75 ভাই গরুগুলো কোনো জন্মে পাবে তো না। হিসাবে দাম আসে হচ্ছে 60, হ্যাঁ সেই জায়গাতে 10,000 লেস করে দিলেন। আপনার জন্য আর কি আপনি বললেন সেজন্য আচ্ছা, দর্শকের, জোড়া ধরে আপনি যদি তো দর্শকের প্রতি বেশি টান। অবশ্যই ভাই, আমরা আসি কাস্টমার ভাইদের হুম। পক্ষে। তো জোড়া ধরে যদি কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে তো দুই গাবিতে 30 এর একটা জায়গা হবে। ও ভাই 30 লিটারের উপরে দুধ হবে দুটো গরু, আচ্ছা, দুইটাতে 30 এর উপরে যাবে। 100 বার হওয়া লাগবে। আচ্ছা, নিচে নামার জায়গা নাই না? না উপরে হইতে হবে। আচ্ছা, তো যারাই কিনবে ইনশাআল্লাহ বাস্তবে দেখলে আসলে এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। বাস্তবে আসলে বেরে তো আরো শান্তি পাই আমরা একটু। আচ্ছা, তো জোড়া ধরেই সাইড করে দেন, চলুন পরবর্তীগুলোর দিকে যাই। আচ্ছা, ঠিক। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন ভাই। আমরা তো পর্যায়ক্রমে ভারী, এটার বডি তো মোটামুটি ভালোই বড়। ভাই এটা বড় গরু। আচ্ছা, এটা একদম ডাবল শেপ হ্যাঁ, না? এটা বড় গরু, মানে এটা আমি গল্প করব না। আচ্ছা সরজমিনে দর্শকের দেখলেও আর আমি পিছনে একটু খারাপ, আপনি দেখেন। আচ্ছা, আপনি ডিরেক্ট চলে যান, আমি হ্যাঁ। একদম স্ট্রেট ভাবে দেখানোর চেষ্টা আপনি করি। দেখেন এই যে গরু কত বড়। আচ্ছা, আমার একদম থুতমা, মানে আচ্ছা, সুতমা সেম সেম একদম সোজাসুজি হাইটে আর কি। একদম আচ্ছা, তো থুতমা। ভাই এটা একদম জাত গাভী না? জাত গাবি দেখেন, গলাটা কত সুন্দর, রাজা হাঁসের মতো লম্বা দেখেন। আচ্ছা আচ্ছা, মাথার দিকে দেখলে আরো মাথাটা ভালো দেখেন। হচ্ছে।
গলায় তো দেখি ভাই একদম কুচকুচে ভাব। একদম, আর এত সুন্দর শান্ত ভাই, আর চামড়াটা একদম টিস্যু কাপড়ের মতো। আচ্ছা, এগুলা তো ভাই আসলে গলার কম্বল নাই, কিচ্ছু নাই। দাঁত আর বয়স কয়টা এটা? এটা 4 দাঁত। আচ্ছা, এটাও তো তাহলে একদম বকনা গাভী। হ্যাঁ, সব বকন, আমি যে করে দেও সব প্রথম। আচ্ছা, আর আজকে যারা গাভী কিনবে এগুলার তো এক কথায় ফিউচার আছে ভাই আমি তো একটা কথা কই, ঈদের পর লাগলে 50,000 টাকা বেশি লাগবে। এটা তো একদম ব্যান্ড পাইপের এই রড দেখ, দেখা যাচ্ছে। দেখছেন সব বাচ্চা শান্ত, কত সুন্দর, একদম শান্ত। দেখছেন আমি পালান দিয়ে নাড়াচাড়া, কোনো নড়াচড়া নাই না? একদম। আচ্ছা, জায়গা টাইগা কেমন দেখি? ভাই জায়গা কি কব আর, ইনশাআল্লাহ এই গরুটার যে পর্যন্ত ফুলতেছে, এটা কিন্তু পানির দেশ লাগছে একটু, ঠিক আছে? আচ্ছা, রস নামা শুরু হ্যাঁ, হয়েছে। এই এরকম ভাবে রুটি পিঠের মতন ফুলবি, পানি আসবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রানিং আস্তে যে আস্তে পালান বলো। এটাও তো কম না, রানিং পালানটা মানে কত কেজির অনেকখানি পালান? পালান হয়েছে। আচ্ছা, অলরেডি কত কেজির পালান এটা? এটা আমার বয়ান যেটুকু হয়েছে, সকালবেলা দলে যত কমে 10 দুধ দয় মনে হয় এই সেই পালানে না? হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো আইডিয়া কেমন এটার থেকে? ও ভাই, এই গরুতে আমি বলছি না যে 17 লিটার দুধ হইতে হবে, যত কমে। আচ্ছা, আর আশা করি 20 হইতে পারে, অনেকে 20 লিটার হবে, কিন্তু যত নিচেই নামুক 17 নিচে না, নামা আসবে জায়গা না নেই। ইনশাআল্লাহ। আর কপাল ভালো, যত্ন ভালোতে 20ও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দামের জায়গায় এটার ভাই ছোট্ট করে ভাই বলুন। এইটা হচ্ছে 1,95,000। 195। এইটি আচ্ছা, 1,95,000। এটাই হচ্ছে আজকের প্রতিবেদনের সবথেকে হাই হ্যাঁ হ্যাঁ দামের হ্যাঁ, গাভী। 1,95,000 একদম সস্তা দাম। আচ্ছা, এগুলা বাজার ভালো হলে পরে ভাই ভাই এইটা কিনা লাগবে 2,35,45। 2,35,45 দিকে কিনা লাগবে। আচ্ছা, ভালো বাজারে না? হ্যাঁ, এই জন্য গরিব মানুষের যারা একটা দুটো আইডি পাইলে গাই কিনবি, তাদের জন্য আমি গরুগুলো আচ্ছা, ইনশাআল্লাহ তো ভালো। এরপরে কি কথা হবে নাকি একদম ফিক্সড এর মতো? ফিস্টি আমি দাম বেশি করি নাই, আচ্ছা ঠিক আছে? কারণ আপনার মধ্যে অনেক বড় বড় গাভী দেখো। দেখছি আমরা, বড় গাভীতে ওইরকম ভাই কোনো এটা জায়গা তো পাই অনেক নাই। বড় গরু, এটা তো আপনাকে তো যারা কাস্টমার ক্লায়েন্ট তারা এক নজর গাভী দেখলেই বুঝতে পারবে। অবশ্যই আছে। তার কথা আমরা না বাড়াই, এটাকে সাইড করুন। দুধের গাভীটা কি এক নজর দেখাবো আমরা? ও ভাই, দুধের গাভীটা ভালো, কিন্তু দোষটা হচ্ছে ধরবো না, আপনি করলে কি হচ্ছে ভাই। না ভাই, এখন গাভী তো আর তোলা দেখায় বিক্রি তাছাড়া হবে না। ও ভাই, যে গরু দেখেন বাচ্চাটা কত সুন্দর। আচ্ছা আচ্ছা, দেখি একটু দেখেন। আমরা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। বাচ্চাটা দেখেন, মাশাআল্লাহ। ষাঁড় বাচ্চা, ষাঁড় মানে জাক কয় বাচ্চা, গরুটাও জার্সি বাচ্চার বিক্রি জাত গরু। কি পাইছে আপনার কি মনে ও হয়? ভাই বাচ্চাটা শাহিওয়াল পাবে। শাহিওয়াল না? হ্যাঁ, শাহিওয়াল পাবে। বড় মাপের সার হবে মনে হ্যাঁ, হয় না? যেটা বড় মাপের হবে, শালার আচ্ছা। চকমকও অন্যরকম। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন গাভীটা? ভাই এটারও 4 দাঁত বয়স। 4 দাঁত লিগ্যালি? হ্যাঁ, লিগ্যালি। আচ্ছা, এবার কয় নাম্বার? ফার্স্ট? এটাও ফার্স্ট। আচ্ছা, আজকে তো তাহলে সবই বকনা। হ্যাঁ, সব বকন। আচ্ছা, প্রথম ল্যাকটেশনের একটা গাভী সার বাচ্চা দিছে, বকনা একদম গাভী। বকন, আর এই দেখেন এটা শৈল চামড়াটা দেখেন, আবার আপনি এটাও বলে যে দেখেন আচ্ছা আচ্ছা, একদম একদম সুন্দর। পাতলা, আর জাক কয় গরু। আচ্ছা, তো জার্সি বিটের গরু মানে এত সুন্দর, 4টে বান দেইতে ভয় নেই বাবা। ওই দেন 4টে বান দেখছেন আচ্ছা। আপনি, দোয়ানের পরে আসছেন তাই। আচ্ছা, একদম কুঞ্চি বাট না? হ্যাঁ, সকালবেলা কিন্তু আমি প্রায় 8.5 কেজি দুধ দইছে, বাছুরের বয়স 3 কত দিনকের বাচ্চা। 3 দিনে সকালের একটা না 8.5 লিটার দুধ দই হয়েছে। আচ্ছা, তো তাতে দোবেলায় কতটুকু? তো ভাই দোবেলা আমি দেখতেছি বর্তমানে 12 লিটার দুধ আপনার আচ্ছা। আসে গেছে। অলরেডি 12 চলে আসছে। 12 চলে আসছে, গোটা আমার মনে হয় 14 নিচে আসবে না আচ্ছা, ইনশাআল্লাহ। জার্সির সাথে ক্রস আছে মনে হয় হ্যাঁ, গাভীটা, গোটা না? কিন্তু বড়, জার্সি ফিজিয়ান মিক্সড। আচ্ছা, জার্সি ফিজিয়ান ক্রস, আর এই হ্যাঁ। দুইটাই তো মোটামুটি টপ লেভেলের জাত টপ বাংলাদেশে। লেভেল মানে ভালো গরু তো এটা, সব মানে কি আচ্ছা, কব, তাতে- এটাও যে দামের গরু, গরিব মানুষের জন্য একদম মানে তাতে দুধ ক্লিয়ারের পরে এটার থেকে আইডিয়া কেমন? 14 প্লাস দুধ পাবে গরু। 14 পার করবে? হ্যাঁ, তারপরেও আচ্ছা উপরে আল্লাহ জানে। আচ্ছা, আশা আপনারা করি- জাস্ট আইডিয়া বলে দিলেন যেভাবে হ্যাঁ। গেছে দুধ টানতেছে। কিন্তু আমি বর্তমানে 12 দেখতেছি আর কি। আচ্ছা, তো 12 দেখলে তো 14 হবেই ভাই। হ্যাঁ, দামের হ্যাঁ, জায়গা হ্যাঁ। খোলাসা করেন এটা। ঠিক আছে, এইটার দাম হচ্ছে আপনার চাইলে 1,70,000 টাকা। চাও চাই বাদ ভাই, একদম ওই ছোট দাম সব বলে। বাদ আপনার দাম লাগবে না হচ্ছে জি, ফাইনালি কত? 65 দিয়ে দেন। একেবারে ফাইনাল দাম 165। 165 ভালো দেখেন বাচ্চাটা এই কি। বাচ্চা ভাই 6 মাস পরে দেখছেন? কেমন টাকায় সেল হবে? এই বাচ্চা 6 মাস পরে 80,000 90,000 টাকা দাম হবে। 80-90 হাজারে চলে যাবে হ্যাঁ। এই বাচ্চা না? ওর পাটা মোটা মোটা দেখছেন, পা কিন্তু মোটা মোটা। জাতের জিনিস যারা চেনে এক নজরে হ্যাঁ, এই দেন লাভি দেখছে কি লো, এই দেন দেখছেন একদম ডাবল নাভি না? এই যে লাভি রয়েছে কিন্তু, এই দেন আচ্ছা, কাঁচা নাভি তবে ডাবল নাভি। ডাবল লাভি। আচ্ছা, তো যারা চিনবেন ইনশাআল্লাহ দেখে শুনে নিয়ে নিবে। তো ভাই আর আমরা এটা নিয়ে কথা বললাম না, যারা কিনবে সরাসরি কথা বলবো। ইনশাআল্লাহ। ভাই প্রোগ্রাম রানিং থাকা অবস্থায় গাবি শেষ করতে পারলাম না, অলরেডি কাস্টমার ভাইরা হাজির। অলরেডি একটা দেখতেছে, জানি না আচ্ছা, এই গরু না, আরেকটা গরু দেখতেছে আর কি। রানিং কথা চলতেছে, আর কথা চলতেছে, হয়তো তাদের ওনার যদি রিজিকে থাকে, থাকলে পারবে আর কি। বনে বনে ইনশাআল্লাহ হইতে হ্যাঁ, পারে। অবশ্যই। তো ভাই একটু আমি ওনাদের সাথে একটু কাস্টমার ভাইদের একটু হ্যাঁ, অবশ্যই পরিচয়টা কথা করাই। বলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দোয়াতে। তো আসছেন কোথা থেকে? আমি আসছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ, একদম পাশাপাশি এলাকা তো তাইলে। পাশাপাশি আচ্ছা, খবরটা কিভাবে যে এইদিকে গাভী মিলে? এর দিকে রফিক ভাইয়ের সাথে বহু আগের থেকে পরিচয়। ও আমার খামারে কমসে কম 50-60টা গরু রফিক ভাইয়ের কাছ থেকে ওনার নিয়েছি। হাত দিয়ে গেছে। ওনার কাছ থেকে নিয়েছি। ওনার আচ্ছা। কথা এবং কাজে আমার মিল, যার কারণে আমি যখনই গরু কিনি ওনার কাছে চলে আচ্ছা, আসি। এটাই ভাই, এই রিপিট কাস্টমার গুলার জন্য কিন্তু। অনেক গরু দিচ্ছি, আমি অনেক গরু দিচ্ছি। আচ্ছা, এর আগেও হ্যাঁ, মেলা গরু আমি দিচ্ছি। 2006 সাল থেকে রফিক ভাই গরু নেয়।
তাহলে তো অনেক সময় মানে দীর্ঘ আমাদের অনলাইন শুরু হওয়ারও অনেক আগে। এই এনে তো খামার, যেসব খামার তো কালকে আইছে, আর বাড়ি থেকে আমার গরু লিছে অনেক। আমার জানার মধ্যে আপনাদের সিরাজগঞ্জেও কিন্তু কম গাভী মিলে না। আমাদের সিরাজগঞ্জে হলো বাংলাদেশের 80% গাভী হলো সিরাজগঞ্জ। তাহলে কিন্তু ওইখান থেকে তারপরে এখানে? ওইখান থেকে রফিক ভাই একটা জিনিস হচ্ছে, উনি জাতটা ভালো ছেলে, আচ্ছা কোয়ালিটি সম্পন্ন গরু সে ভালো ছিল, যার কারণে ওনার কাছ থেকে গরুগুলা নিয়ে আচ্ছা। তো যেহেতু এত গাভী কিনছেন, পার্সোনালি তো দরদাম বা একটা কথা বলার জায়গাগুলো হয়েছে, পার্সোনালি মানুষ হিসেবে কেমন? উনি ভালো মানুষ। ভালো মানুষ। না, ভালো মানুষ না হলে তো 2006 সাল থেকে ওনার সাথে একটা আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, তো বাসায় টোটালি মানে আপনার খামারে গাভী কত পিস আছে? এখন আমার খামারে 13টা আছে। রানিং 13 পিস আছে। 13টা আছে। আচ্ছা, তাহলে তো অনেক বড় খামারই বলা যায়। আমার ফার্মের নাম হলো হাফিজ ডেইরি ফার্ম। আচ্ছা, আমি আচ্ছা। সরকারিভাবে আমাদের রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করা ফার্ম। জি। আচ্ছা, তাহলে তো অনেক বড় মাপেরই একজন খামারি বলা যায়। তো আমি একটা কথা আপনার অনেক কাছে, ছিল গরু, অনেক ছিল, একটা কারণ বসতে কিছু গরু আর কি বেচা কেনা আচ্ছা, করছে। তো আমি আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, কারণ রফিক ভাই তো বরাবরই সতর্ক করে। তারপরে অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনার কি মনে হয় কিভাবে আসলে গাভীগুলা কিনা উচিত? না, একটু দেখে সরজমিনে এসে দেখে এবং জাত সম্পর্কে আগে জানতে হবে, কোয়ালিটি জানতে হবে, তারপরে নিজে এসে দেখে আচ্ছা নিজের যদি ভালো না লাগে তাহলে কেনা যাবে না, কোনো মাধ্যম দিয়ে কোনো ইয়ে দিয়ে কেনা যাবে না। আচ্ছা, সরাসরি নিজে এসে দেখতে হবে, দেখে গরু দেখে পছন্দ করে নিতে হবে। আচ্ছা। অবস্থায় যখন আসছিলাম তখনও ভাইয়া হয়ে আসছিলাম, কিন্তু পরবর্তীতে আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে, জি, জি, যার জি। কারণে আর লাগে না। দেখি যে এখন আমার একটু হলেও আছে ভয় আর কি। আচ্ছা, সে ভাই ইনশাল্লাহ। অবশ্যই। তো বাস্তবে আসার পর আরো তো অনেক খামার হারোপাড়ার মধ্যে, ডিরেক্ট রফিক ভাইয়ের খামারে কেন? ওই যে আমি বললাম না, ওনার কাছ থেকে গরু নেওয়ার পরে আমার যে প্রত্যাশা, যেটা দুধ, আচ্ছা আচ্ছা, জি, বাচ্চা এবং কোয়ালিটি, আচ্ছা সেটা সম্পূর্ণ ভাবে ঠিক না হলেও 90% ঠিক হয়, যার কারণে আচ্ছা, আমি এখানে চলে আসি। বারবার ছুটে আসে আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোনো সমস্যা হলে তার কাছে পরামর্শ নেই, এবং দুই একটা যদি কোনো সমস্যা হয় সে আমাকে একটু হেল্প করে। অনেক ব্যবসায়ীরাই আছে যারা গাভী বিক্রির পর দায়িত্ব শেষ মনে করে, যে একবার গাভী বিক্রি করলো ওনার খামারের গাভী কি অবস্থা এখন রানিং, এই খোঁজ খবর গুলা কিন্তু নেয় না। না না, উনি খোঁজ খবর নেয় যে দুধ কতটুকু হচ্ছে, এবং এরকম হয়েছে যে আমাকে 13-14 কেজির কথা বলে দিছে, আমি ওই গরুতে 28 লিটার পর্যন্ত দুধ দহন করছি। 14 থেকে 28 ডাবল। এইটাই হচ্ছে হলো সবচেয়ে মানে কারিশমাটিক বিষয়, রিলেশনটা তৈরি হওয়ার জন্য। আচ্ছা, তো ধন্যবাদ, ইনশাআল্লাহ শুভকামনা রইল আপনার খামারের জন্য, এভাবেই আগায় যান, বারবার দেখে শুনে নিয়ে। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ, আচ্ছা। আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, এগুলা কিন্তু বড় পাওয়া কাস্টমার, আমার অনেক আগে, কেন অনেক আগে, যে বললেন না 6 সালের থেকে মানে এভাবে এরকম হ্যাঁ, এরকম। কাস্টমার তো আরো অনেক আছে। অনেক আছে। আচ্ছা, একদমই লাস্টে চলে আসছি, পুরো ভিডিও জুড়েই যদিও আপনার নাম্বার দিয়ে রাখা, তবে একটা কথা বলি দর্শককে, আমি আগেই একটা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হয়, জি জি। দেখলে সম্পূর্ণ জিনিসটা যাচাই বাছাই করলে সবকিছু বোঝা যাবে আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাই আশা করি আমার গরুগুলো, যে গরু সবাই তো কেনেই, বেশিও তাদের কাছে, এখন 5টা 10টা কিনলে তো 10টা এক সমান হয় না, একটা আমন্ত্রণ হইতেই পারে। জি জি জি। যে আশা করি ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে আজকে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। তো গাভী তো আমরা দেখাই আসছি, যার যেটা পছন্দ নিয়ে নিবে, পুরো ভিডিও জুড়েই নাম্বার দেওয়া, আপনার ফোন নাম্বারটা আরেকবার আমার ফোন নাম্বার হচ্ছে 01770 জি। 664989। ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ, এটাতেই আমার সবার। যে কোনো সময় ফোন যে কোনো সময় ফোন দিলে পাবেন আচ্ছা, তো ইনশাল্লাহ। বিদায় নিতে চাচ্ছি আজকে ভাই আপনার খামার থেকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।